কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই তৈরি করুন আম কাসুন্দি আর বছর জুড়ে সংরক্ষণ করুন। আমাদের হাতের নাগালে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যায় এই মজার আম কাসুন্দি, সেটা আমরা অনেকেই জানি না। একবার যদি আমরা এই আম কাসুন্দির মজা পেয়ে যাই, তাহলে দোকানের কাসুন্দি খেতে ভুলেই যাব। তাহলে চলুন ঘুরে আসি আমার হেসেলে। এখানে আম কাসুন্দি তৈরির জন্য আমার প্রয়োজন 1/2 কাপ কালো সরিষা, আর সাথে দিলাম 1/4 কাপ সাদা সরিষা। আম কাসুন্দি তৈরির জন্য অবশ্যই 2 ধরনের সরিষা প্রয়োজন, এতে কাসুন্দির ঝাঁজ ও স্বাদ দুটোই ঠিক থাকে। এবার কিছু পানি দিয়ে এটা 10 মিনিটের জন্য আমরা ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর এবার ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রাখবো। যেহেতু আমরা আম কাসুন্দি তৈরি করছি, তাই অবশ্যই আমার আম প্রয়োজন। এখন আমি একটা আম নিয়ে এটাকে টুকরো করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জগে দিলাম ধুয়ে রাখা সেই সরিষা, দিলাম টুকরো করা আম, কয়েক টুকরো দিয়েছি আদা, এখন দিব একটু লবণ, কয়েকটা কাঁচামরিচ আর সামান্য পানি। এবার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে ঢেলে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড না করতে চাইলে আম সরিষার শিলপাটায় বেটে নিতে পারেন। এবার চুলায় একটা কড়াই দিলাম, এর মধ্যে দিলাম 2 কাপ পানি। এখন এই পানিতে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এখন সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এবার আমরা অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিব আম সরিষার সেই পেস্ট। ঘরে তৈরি কাসুন্দির ঝাঁজটা একটু বেশি হয়, কারণ এখানে কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। মিশ্রণটি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে বারবার নাড়তে হবে, তা না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে। এখন আমি একটু লবণটা চেক করে নিব। 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগার দেওয়ায় এই আম কাসুন্দির স্বাদ আরও বেড়ে যায় এবং এটা সংরক্ষণ করতে সারা বছরেও কোনো চিন্তা থাকে না। আবারও ভালোভাবে নেড়ে জাল করে নিব। আমাদের কাসুন্দিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা মিশে যাওয়া পর্যন্ত আমরা জাল করব। জাল করতে করতে তেলটাও মিশে গিয়েছে এবং পারফেক্ট ঘনত্ব হয়েছে। এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই এখনই নামিয়ে ফেলবো। অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরেই যে দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। তো খুব কম সময়ে আমাদের তৈরি হয়ে গেল অসম্ভব মজার এই আম কাসুন্দি। এটা নর্মাল তাপমাত্রায় আমরা সংরক্ষণ করতে পারবো সারা বছর জুড়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।